জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন জনপ্রতিনিধি, আর ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। তবে আদিবাসী, দলিত ও প্রতিবন্ধী সহ অন্য শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে আলাদা কোনো প্রতিনিধিত্ব ছিল না বিগত ১২টি সংসদে। এসব জনগোষ্ঠীর মানুষকে ভোটের আগে এবং পরে প্রভাবশালী দলের চাপ প্রয়োগের অভিযোগ তো আছেই। ভোট না দিলে তাদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। নির্বাচন হলো তখন এক নারী শোনা গেছে যে সে এই দলকে ভোট দেয়নি, তাকে পরে রাতে মেরেই ফেলা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন সংস্কারের ঢেউ লেগেছে নির্বাচনী ব্যবস্থায়। বুধবার সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মতবিনিময় সভায় বসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সংস্কার কমিশনকে সুপারিশ করেন সংসদে তাদেরও আলাদা প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। যারা আদিবাসী আছেন সেই এলাকায়, যারা অধ্যাসিত এলাকাতে আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা যেখানে শুধুমাত্র আদিবাসী প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। এটা একটা বড় বিষয়। এটা না হলে যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছি, বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছি, যেটার জন্য রক্ত দেওয়া হয়েছে ৫ই আগস্টের আগ পর্যন্ত, সেটা কিন্তু প্রতিষ্ঠিত কখনোই হবে না। আদিবাসী সহ পার্বত্য চট্টগ্রামে ভোটার তালিকা নিয়ে আপত্তি প্রতিনিধি দলের অনেকের। নতুন করে ভোটার তালিকা হালনাগাদের সুপারিশ তাদের। পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলার ৩ আসনে নিরাপত্তার জন্য আলাদা দিনে নির্বাচন গ্রহণের পরামর্শ আসে। যেহেতু ভোটার তালিকা হালনাগাদ নেই পার্বত্য অঞ্চলে, সেক্ষেত্রে এই আগামীতে এটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এটা অন্তরায়। আমরা হেল্প করব, এগুলো নতুনভাবে কিন্তু কার্ডগুলো করুক। আর পার্বত্য চট্টগ্রামেরও যে রিমোট এরিয়াগুলোতে লোক যায় নাই বা ওখানে বিদ্যুতের প্রবলেম আছে, অনেক কিছু আছে, আজকাল জেনারেটর দিয়ে করা সম্ভব, কিন্তু এটা ক্র্যাশ প্রোগ্রাম হিসেবে এই কাজগুলো করে ফেলা দরকার। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রক্ষা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারা এবং সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়েও একমত হন সবাই। সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অতীতের সকল অন্যায় অবিচার দূর করে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গড়ার জন্য কাজ করতে হবে। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। সবাই মিলে কিন্তু আমরা স্বৈরাচারের অবসান ঘটিয়েছি এবং এখন সবাই মিলে আমরা বৈষম্যের অবসান ঘটাতে হবে। সবাই মিলে আমাদেরকে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। এছাড়া দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারেও দলিত ও আদিবাসীদের প্রতিনিধিরা সুপারিশ করেন। এটা হচ্ছে আপনারা অবশ্যই সুপারিশ করবেন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।